সাবাস মা, সাবাস, তুমি তো অবাক করে দিলেন। আমাদের সন্তোষী জিতে গেছে। অভিনন্দন, দারুণ ব্যাপার। এই সব হলো সন্তোষী মায়ের কৃপা, সব হলো ওনার আশীর্বাদ। দেখো কাকিমা বসে আছেন, গিয়ে প্রণাম করে এসো। খুব ভালো। ভালো থাকো মা, বেঁচে থাকো। সাবাস সন্তোষী, সাবাস। পুষ্পা, হলটা পরিষ্কার করে দাও আর সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি নিয়ে এসো। ঠিক আছে মা, এ তো অত্যন্ত আনন্দের ব্যাপার। দেখুন মা, কোনো ছলনা সন্তোষীকে হারাতেই পারল না। সকল অনুচিত কাজের পরিণাম মানুষকে পৃথিবী লোকেই ভোগ করতে হয়। সত্যের জয় হয়েছে মা। সত্যের এটাই আসল রূপ। যে যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন, এটাই হলো পৃথিবী লোকের নিয়ম। রিয়া রিল্যাক্স, কেঁদো না প্লিজ। ওই সন্তোষী আমাকে আবার হার্ট করলো। হাউ কুড আই লুজ আ কম্পিটিশন? ইটস নট রাইট। কিন্তু তোমার ওই নেকলেসটা খোলার কি দরকার ছিল? তুমি তো এমনি সন্তোষীকে ডান্সে হারিয়ে দিতে পারতে, কিন্তু তুমি ওই I couldn't help it, আমি দেখলাম যে সন্তোষী আমাকে হারিয়ে দিচ্ছিল, তো I didn't know what to do আর I didn't want to lose you আর এই এক সেকেন্ড, তুমি আমাকে কেন বকছো? আমার কোনো দোষ ছিল না কিন্তু। It was your plan. This whole dance competition drama was your plan, okay? আমি শুধু তোমাকে বলেছিলাম ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দাও। এইটুকুও করতে পারলে না তুমি? রিয়া, আমি ঠিক সেটাই করেছি যা তুমি বলেছো। আমি একদম সবকিছু তোমার মতো করেছি। আরে আমি ভেবেছিলাম তুমি ওই সন্তোষীকে ব্রেক ডান্সে হারিয়ে দিতে পারবে, তুমি ওই কাজের মেয়েটার কাছে হেরে গেলে। How? তোমার মনে হয় এটা আমার ভুল? So you're calling me a loser? I can't believe this. How could you do this, Arjo? Hey, you guys. নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন? আর কে বলেছে রিয়া হেরে গেছে? হ্যাঁ, বৌদি তুমি কি বলছো? লিসন, রিয়া ইজ দ্য উইনার। রিয়া সন্তোষীকে হারিয়ে দিয়েছে, কারণ সন্তোষী তো সেটা করেনি যেটা ওকে করার জন্য বলা হয়েছিল। আর্য, লিসন, তুমি একটা ব্রেক ডান্সের কম্পিটিশন রেখেছিলে না? তো সন্তোষী কোথায় ব্রেক ডান্স করলো? আই ডিডন্ট সি ইট। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, আমি তো এটা ভাবিনি। এবার ওই সন্তোষীকে আমরা এমন মজা দেখাবো যে ও মনে রাখবে। মাইনি আপনার জন্য আমার কাজটা সহজ হলো। এবার রিয়াকে আমি ধাক্কা মেরে এই বাড়ি থেকে বার করে দেব। এই নাও পুষ্পা, সবাইকে ভাগ করে দেবে, কেউ যেন বাদ না পড়ে। হ্যাঁ, যাও। আমি ভাবছিলাম আজ সন্ধেবেলা বাড়িতে একটা পার্টি রাখি। বাবা, এবারে আপনি রিয়ার কাছে যান আর ওকে বলুন যে ওই বাড়ি থেকে যেন চলে যায়। একদমই। রিয়া কোথাও যাবে না। এই দেখো, এই কেমন কথা বলছো? এটা তো ঠিক হয়েছিল যে হেরে যাবে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু রিয়া এই কম্পিটিশনটা হারেনি, তাই রিয়া এই বাড়ি থেকে যাবে না।
হে মা, আমি স্বপ্নেও ভাবিনি যে এই লড়াইটা আমি জিতে যাব। এরকম একটা জামা পরে না তোমার সাথে কথা বলতে কেমন অস্বস্তি হচ্ছে। আমি জামাটা বদলে আসি, হ্যাঁ? আরে আর্য, এটা কি করে হতে পারে? সবাই নিজের চোখেই দেখেছে যে কত ভালো ডান্স করেছে সন্তোষী। দেখো আর্য, সত্যি তো এটাই যে রিয়ার ভালোবাসা মিথ্যে, তাই ও তোমাকে জিততে পারেনি। আর এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মানতে পারবে আর্য, ততই মঙ্গল। বলা হয়ে গেছে তোমার, এবার অনেক হয়েছে। আর ফ্যাক্ট এটাই যে যদি তুমি জানতে চাও যে রিয়া কেন জিতেছে আর সন্তোষী কেন হেরেছে, সেটাও আমি বলবো। এই কম্পিটিশনটা ব্রেক ডান্সের ছিল। সন্তোষীর ব্রেক ডান্স করার কথা ছিল, ব্রেক ডান্স করেনি। আর যেহেতু ও ব্রেক ডান্স করেনি, তাই ও কম্পিটিশন হেরে গেছে আর রিয়া জিতে গেছে। তাই রিয়া এই বাড়িতে থাকবে আর সন্তোষী এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তাই আমি ভাবছিলাম সন্তোষী এত ভালো নৃত্য করলো কি করে। আর এই যে আপনি, এই ডান্সের আইডিয়া তো আপনার ছিল, তাই না? তাহলে আপনার দেখা উচিত ছিল যে সন্তোষী এই ডান্সটা পারে কিনা। হ্যাঁ, কিন্তু আমি কি করে জানবো যে এই ব্রেক ডান্স কি করে করে? আর তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমাকে সাহায্যই করছিলাম। আমি তো শুধু এটাই চাইছিলাম যে এই সমস্যার সমাধান হোক। তাই আমি তোমাকে এই প্রতিযোগিতার প্রস্তাব দিয়েছিলাম। হ্যাঁ, তো হয়ে গেছে সলিউশন। সলিউশন এটাই যে রিয়া জিতে গেছে, সন্তোষী হেরে গেছে। সন্তোষীকে এই বাড়ি থেকে যেতে হবে। আর এই ব্যাপারটা অ্যাডভাইস যেহেতু আপনি দিয়েছিলেন, এই কম্পিটিশনটা আপনি করতে বলেছিলেন, তাহলে এদেরকে বলুন। আর্য, বাড়ির কোনো অতিথি এই ব্যাপারটা ডিসাইড করবে, এটা ভালো দেখায় না। আমি তো বলে দিয়েছি সন্তোষী এই বাড়ি থেকে যাবে না। বাবা প্লিজ, তুমি জেদ করো না। সন্তোষী এই বাড়ি থেকে চলে যাবে এন্ড দ্যাটস ফাইনাল। রিয়া এই বাড়ি থেকে যাবে, সন্তোষী না। সন্তোষী বাইরে যাবে কারণ ও হেরেছে, আর রিয়া এই বাড়িতে থাকবে কারণ ও জিতেছে। শান্ত হন আপনারা দুজন। শান্ত হন আপনারা। কাকা, এবার আপনি বলুন, সন্তোষী কি সেই নৃত্য করেছে যেটা আর্য ওকে করতে বলেছিল? ক্ষমা করবেন, কিন্তু এটা কেমন অদ্ভুত প্রশ্ন করছেন। সবাই দেখেছে সন্তোষী কত ভালো নাচ করেছে। আরে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা তখন দেখা হতো যদিও ব্রেক ডান্স করতো। এখন তো প্রশ্নটাই উঠছে না। যখন ও ব্রেক ডান্স করেনি তার মানে ও হেরে গেছে কম্পিটিশন। আপনি বলুন, সন্তোষী কি সঠিক নৃত্য করেছে? অ্যাকচুয়ালি আর্য ইজ রাইট, সন্তোষী তো ব্রেক ডান্স করেইনি। নূপুর, সবাই দেখেছে সন্তোষী ইংলিশ গানেই ডান্স করেছে। বৌদি, সব ইংলিশ গানে ব্রেক ডান্স হয় না, ওকে? ট্রাস্ট মি, আমি কানাডাতে এত বছর ধরে আছি। আমি এটলিস্ট জানি যে ব্রেক ডান্স কিভাবে করতে হয়। বিদেশে থাকলেই কিছু হয় না, ডান্সটা বোঝার জন্য নলেজের প্রয়োজন। ও রিয়েলি বৌদি? আই গেস দ্যাট মিন্স তোমার নলেজ আমার থেকে উইক। আপনাদের সবার কথায় আমি এটা বুঝতে পারছি যে সন্তোষী ভালো নৃত্য করেছে, কিন্তু সেটা করেনি যেটা আর্য ওকে করতে বলেছিল। তাই পরাজিত হয়েছে ওই সন্তোষী। আর তাই আমার কথা অনুসারে সন্তোষীকে এই বাড়ি থেকে যেতেই হবে। এটাই শেষ সিদ্ধান্ত। দ্যাট মিন্স আমি জিতে গেছি। দেখো, আমি যেটা বলে দিয়েছি সেটাই এই বাড়ি শেষ কথা। সন্তোষী এই বাড়ি থেকে যাবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমিও তো এটা চাইছিলাম না যে এই সিদ্ধান্ত নেওয়া হোক, কিন্তু কি করি, সত্যকে তো কেউ বদলাতে পারে না, তাই না? জানো মা, প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরে যখন আমি আর্য স্যারের কথা ভাবলাম, তোমার কথা মনে পড়ল, আর তখন আমি একটু সাহস পেলাম। কেউ হয়তো ঠিকই বলে,
অন্যায় অভিসন্ধি কখনো জয়ী হতে পারে না। সেই জন্যই তো ভালো নৃত্য করা সত্ত্বেও রিয়া ম্যাডাম হেরে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা, আমার মঙ্গলসূত্র আর সিঁদুরের মান রাখার জন্য। কার পুজো করছো? সন্তোষী মায়ের। কত সরল তুমি, তাই না? একজন শক্তিহীন দেবীর পুজো করছো। এই ভ্রম নিয়ে থেকো না সন্তোষী, যে তোমার সন্তোষী মা তোমায় রক্ষা করবেন। আমি তো বলবো যে তুমি যদি ওনার ভক্ত হয়ে থাকো তাহলে তোমার তো সারা জীবনই নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আমরা তো তাকেই পুজো করি যার কাছে শক্তি থাকে। ব্যাস, অনেক হয়েছে পৌলমিদি। সন্তোষী মায়ের বিরুদ্ধে একটাও কথা শুনতে রাজি নই আমি। আর আপনার কারোর ভক্তি বা শ্রদ্ধার ব্যাপারে এরকম বলা উচিত নয়। আমি তো বলছি তোমাকে সন্তোষী, শক্তিহীন দেবী শুধুমাত্র পরাজয় দিতে পারেন। আমি একটু আগেই জিতে এসেছি পৌলমিদি, তাও আপনি এরকম কথা বলছেন? মনে হচ্ছে কোনো ভ্রম হয়েছে আপনার। ভ্রমের মধ্যে আমি নেই সন্তোষী, তুমি আছো। কারণ তোমার জয় হয়নি, তুমি সেই নৃত্য করনি যা আর্য তোমাকে করতে বলেছিল। আর তাই কথা অনুযায়ী তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। আমি আর হ্যাঁ, এই মঙ্গলসূত্রটা খুলে ফেলো, কারণ এতে তোমার আর কোনো অধিকার নেই। এবার তুমি এই বাড়ি থেকে বাইরে যাবে, আর তার সাথে তোমার গলা থেকে এই মঙ্গলসূত্রও খুলতে হবে। সন্তোষী, তুই কেন ভয় পাচ্ছিস? তুই কোনো অন্যায় করেছিস নাকি? মনে রাখিস, সাহসের সাথেই সব কাজ করতে হয়। দাঁড়ান, এক পাও এগিয়ে আসবেন না। সবাই জানে আমি ডান্স করতে পারি না, তাও আমি ডান্স করেছি। আর প্রতিযোগিতাতেও রিয়া ম্যাডাম পড়ে গেছেন, আমি না। খুব ভালো নৃত্য করেছো তুমি, কিন্তু সেটা করনি যেটা আর্য তোমায় করতে বলেছিল। তাই তুমি পরাজিত হয়েছো, আর তোমাকে এই বাড়ি থেকে যেতেই হবে। আর তার সাথে এই মঙ্গলসূত্রটাও খুলে রেখে যেতে হবে। এবার এই মঙ্গলসূত্র রিয়ার গলাতে শোভা পাবে। আমিও দেখব কিভাবে তোমার সন্তোষী মা তোমাকে বাঁচান। আমার পরম ভক্তের মনোবল আর বিশ্বাসে এতটাই শক্তি আছে যে ও সময় এলে পরে নিজেকে ঠিক বাঁচাতে পারবে। দেবী পৌলমীর আমার ভক্তের মনোবল সম্পর্কে কোনো ধারণা নেই। হয়তো সেই জন্যই উনি অন্যায়ভাবে প্রয়াস করছেন। অর্থাৎ আপনি সন্তোষীকে সাহায্য করবেন না মা? আপনার সব প্রশ্নের উত্তর ভবিষ্যতের গর্ভে লুকোনো আছে। শুধু সঠিক সময় আসতে দিন গোমাতা। সন্তোষী সব সমস্যার মাঝেই নিজের জয়ের পথ নিজেই প্রশস্ত করে নেবে। খবরদার যদি আমার মঙ্গলসূত্রে হাত দিয়েছেন। এই মঙ্গলসূত্র আমার এই অস্ত্রী হওয়ার চিহ্ন। এটা আমার বিশ্বাস আর আমার সন্তোষী মায়ের দেওয়া আশীর্বাদ।
সন্তোষী মা, যিনি সাহস আর সন্তোষের দেবী। কিন্তু আফসোস, আপনার মতো নারী যার মধ্যে শুধু ঈর্ষা আর অহংকার আছে, তিনি সন্তোষী মাকে কিভাবে বুঝতে পারবেন? আজ দেবী পৌলমী ঠিক বুঝতে পেরেছেন যে কারোর আরাধ্যের ব্যাপারে অনুচিত কথা বলার কি পরিণাম হতে পারে। উনি স্বপ্নেও কখনো ভাবেননি যে ওনাকে কোনোদিন কোনো মানুষের হাতে লজ্জিত হতে হবে। দেখুন কি প্রকার উনি আপনার ভক্তের সামনে নিরুত্তর হয়ে আছেন। কি হলো মা, আপনি এই ঘটনায় প্রসন্ন হননি মনে হচ্ছে। গোমাতা, সন্তোষী এটা জানতো না যে দেবী পৌলমী হলেন একজন দেবী। আর দেবী পৌলমীর এটা মনে ছিল না যে একজন নারী তার মঙ্গলসূত্র রক্ষার জন্য সব কিছু করতে পারেন। গোমাতা, আমি এই কথাটা ভেবে বিচলিত হচ্ছি যে না জানে দেবী পৌলমী এই প্রহারের পরে কি করবেন। যেরকম ওনার স্বভাব, তাতে তো মনে হয় যে উনি এইসব সহ্য করবেন না। এরপর ওনার রাগের পরিণাম সন্তোষীর জন্য ভয়ঙ্কর না হয়ে ওঠে। তাহলে মা, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আপনি শুধু দেবী পৌলমীর ওপর নিজের দৃষ্টি বজায় রাখুন, আর যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি পৃথিবীলোকেও যেতে পারেন। আমার তরফ থেকে আপনার উপর কোনো বাধা নেই। আপনি আমার থেকে বড়, আপনার গায়ে হাত তুলে আমার ভালো লাগেনি, কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন। আর এরপর থেকে মনে রাখবেন, আমার সন্তোষী মা বা আমার মঙ্গলসূত্রকে যদি আপনি অপমান করেন, তাহলে আমি সহ্য করব না। আপনি এইমাত্র আমার যে রূপটা দেখলেন, তার থেকেও ভয়ানক রূপ দেখবেন আপনি আমার। তোমার কি মনে হয় তুমি এখানে এভাবে থাকতে পারবে? না, তোমাকে এখান থেকে যেতে হবে। আউট। এই বাড়ি থেকে যদি কাউকে যেতে হয়, তাহলে ও যাবে, আমি নয়। তোমার আর্য, সন্তোষী এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। সন্তোষী এই বাড়ির বউ। আর যদি কেউ এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়, সে যেতে পারে। কিন্তু দাদা, আপনি এভাবে আপনার ভাইয়ের কথা কি করে ফেলতে পারেন? রিয়া, তোমার আমাদের বাড়ির ব্যাপারে কোনো কথা বলার অধিকার নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? দাদা, তুমি এটা কি করে বলতে পারো? এটাই তো ডিসাইড হয়েছিল না যে কম্পিটিশনে যে হারবে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। আরো তো পারফর্মই করেনি, যেটা আমি বলেছিলাম। তাহলে এই অনেক দেখেছি তোমার, বেরো এখান থেকে। তুমি এখনই না বেরোলে আমি। আর্য, সম্পর্ক কোনো বাচ্চাদের পুতুল খেলা নয়। সন্তোষী হলো তোর বউ। একদম ঠিক বলেছ। সন্তোষী আগে থেকেই এই বাড়ির বউ, আর এটা প্রমাণ করার জন্য আমাদের কোনো ধরনের প্রতিযোগিতার দরকার নেই। ঠিক বলেছেন বাবা। আর্য সন্তোষীর স্মৃতিতে সিঁদুর দিয়েছে, আর নিজের স্ত্রী থাকতে তুমি অন্য মেয়েকে তোমার জীবনে কিভাবে আনতে পারো? সন্তোষী এখান থেকে কোথাও যাবে না। এটা হলো আমার শেষ সিদ্ধান্ত।